লাখ লাখ ডলার খরচ করে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। বিপরীতে ইরান দেখাচ্ছে সস্তা শাহেদ ড্রোনের জাদু। ডলারের ক্ষতি কিছুতেই ঠেকাতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। হাজারে হাজারে শাহেদ ড্রোন ছুটে আসছে মৌমাছির মতো। ঠেকাতে গিয়ে মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর জ্বলে যাচ্ছে। দিন শেষে ভারী হচ্ছে আমেরিকার ক্ষতির খাতা। আমেরিকাও এনেছে সস্তা ড্রোন, কিন্তু সময় গেলে যে সাধন হয় না মার্কিন বাহিনী তা ভালোই বুঝতে পারছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে আক্রমণ চালাতে ইরানের তরফ থেকে বেড়েছে শাহেদ ড্রোনের ব্যবহার, যার কারণে নিজেদের সামরিক নীতি পুনরায় বিবেচনা করছে আমেরিকা। কারণ শাহেদের ধ্বংসাত্মক আর আক্রমণাত্মক ভূমিকায় প্রশ্ন উঠেছে মার্কিন লজিস্টিক ব্যবস্থা, আক্রমণ নীতি এবং অস্ত্রের মজুদের স্থায়িত্ব নিয়ে। ইরানের ভান্ডারে থাকা শাহেদ ড্রোন নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। ড্রোনটিকে তিনি উল্লেখ করেছেন সস্তা, দ্রুত ও প্রাণঘাতী অস্ত্র হিসেবে। কারণ তেহরান বারবার গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে বড় আকারের ড্রোন হামলা চালিয়ে দেখিয়ে দিয়েছে বিপুল সংখ্যক আক্রমণ চালানো হলে ভেঙে পড়তে পারে আমেরিকার মতো শক্তিশালী দেশের জোরদার প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত ইরানের সামরিক নীতিতে বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় আঘাত হানার জন্য ব্যবহার করার জন্য অধিকারে উৎপাদিত সহজে ব্যবহারযোগ্য আক্রমণাত্মক শাহেদ ড্রোন। সাধারণ দীর্ঘ দূরত্বে যেতে পারে এ ধরনের ড্রোনগুলো। এগুলো মোকাবিলায় আমেরিকাকে বাড়াতে হচ্ছে যুদ্ধ ব্যয়। প্রতিনিয়ত আমেরিকাকে খরচ করতে হচ্ছে হাজার হাজার ডলারের ইন্টারসেপ্টর। তবুও মিলছে না শাহেদ ড্রোনের মতো দুঃস্বপ্ন থেকে নিস্তার। ব্যয়বহুল মিসাইল ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীলতায় দ্রুতই ফুরিয়ে আসছে আমেরিকার হাতে থাকা অস্ত্র ভান্ডারের মজুদ। সামরিক বিশ্লেষকদের মতে ৮০০ মিলিয়ন ডলার খরচ করে টমাহক মিসাইল নয়, আমেরিকার পক্ষে সম্ভব ২৩,০০০ লুকাস ড্রোন তৈরি করা। ইরানের সঙ্গে যুদ্ধে জিততে ইতোমধ্যেই আমেরিকা ভাবছে বিপুল সংখ্যক কার্যকরী ড্রোন উৎপাদনের কথা। যুক্তরাষ্ট্রের কাছে আছে সুইসব্লেড 600 ড্রোন, তবে সেটিও উৎপাদন করতে প্রতিটি ড্রোনের জন্য আমেরিকাকে গুনতে হচ্ছে ১,২০,০০০ মার্কিন ডলার। অথচ এর পাল্লা ও কার্যক্ষমতা ইরানের ড্রোনগুলো থেকে বেশ কম। যেখানে স্বল্প খরচে তৈরি ইরানের শাহেদ ড্রোনগুলো উঠতে পারে প্রায় ১২৪০ মাইল পর্যন্ত। পরিস্থিতি বলছে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন টেক্কা দিতে পারবে না ইরানের শাহেদ ড্রোনকে। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহেও থামার নাম নেই। প্রতিনিয়তই বাড়ছে যুদ্ধের মাত্রা। গোটা বিশ্বের চোখ এখন এই সংঘাতের দিকে। এই যুদ্ধের মাঝে নেট দুনিয়ায় তোলপাড় একটি ভিডিও। ১৪ মার্চ আর্ক শিহাব নামে একজন বাংলাদেশি ক্রিয়েটর ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও তার ফেসবুক পেজে আপলোড করেন। ভিডিওর শিরোনাম দ্য রিটার্ন অফ খামেনি। ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওর শুরুতে দেখানো হয় লাঠির উপর ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে একটি শিশুর কাছাকাছি যাচ্ছেন সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শিশুটি তখনও মেঝেতে খেলছে। ঠিক এই মুহূর্তে হঠাৎই ইরানের আকাশে শুরু হয় মার্কিন F-35 যুদ্ধবিমানের গর্জন। আয়াতুল্লাহ আলী খামেনি যখন শিশুটিকে কোলে তুলে নিলেন, ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে ধ্বংস হয়ে গেল সবকিছু। নিভে গেল বর্তমান ও ভবিষ্যৎ দুটি প্রজন্ম। এই অংশটুকুর মাধ্যমে মূলত বোঝানো হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ঘটনা। ওই ঘটনায় ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় নারকীয় আগ্রাসন চালায় ওয়াশিংটন ও তেল আবিব। হামলায় নিহত হন ৪ দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওই দিন হামলার লক্ষ্যবস্তু বানানো হয় দক্ষিণ ইরানের হারমুজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত শাজারে তাইয়েবে নামক একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়কেও। সেখানে অবস্থান করছিল ৭ থেকে ১২ বছর বয়সী কোমলমতি শিশুরা। ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনী ভয়াবহ হামলা চালায়। মুহূর্তে ঝরে যায় ১৭০টি নিষ্পাপ প্রাণ। এই অ্যানিমেশনের মাধ্যমে নির্মাতা প্রতীকীভাবে দুটি প্রজন্মকে এক সুতোয় গেঁথেছেন। খামেনি এবং শিশুদের মৃত্যুর মাধ্যমে বোঝানো হয়েছে বর্তমান নেতৃত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে একসঙ্গে নিশ্চিহ্ন করার এক নির্মম বাস্তবতা। ভিডিওর পরবর্তী দৃশ্যে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার খবরে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দীর্ঘদিনের পরিকল্পনার পর ইরানের শীর্ষ নেতাকে হত্যার পর ট্রাম্প যখন ভাবছেন তাদের মিশন সফল হয়েছে, সেই মুহূর্তেই আগমন ঘটে খামেনির পোশাকে আরেকজনের। ধ্বংসস্তূপের মাঝ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির আংটিটি নিজের আঙ্গুলে পরে শক্ত হাতে ইরানের পতাকা তুলে ধরেন। সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছে ফোন চলে যায়। ফোনের অপর প্রান্ত থেকে দৃঢ় কণ্ঠে শোনা যায়, খামেনি ইজ ব্যাক, অর্থাৎ আবারও ফিরে এসেছেন খামেনি। ভিডিওর এই অংশের মাধ্যমে বোঝানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার দায়িত্ব নিয়েছে তারই দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। বর্তমানে তার নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে ইরান। স্মরণকালের সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও চুল পরিমাণ পিছু না হটে পাল্টা আঘাতে ঘুম হারাম করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন হয়তো খামেনিকে হত্যা করলে মানচিত্র থেকে মুছে যাবে ইরান, তবে তাদের সেই স্বপ্ন রীতিমতো চুরমার করে দিয়েছেন মোস্তফা। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলায় খামেনি পরিবারের অধিকাংশ নিহত হলেও কাকতালীয়ভাবে বেঁচে যান মোস্তফা। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যেও এই যুদ্ধকে পরিচালনা করছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় দৃঢ় কণ্ঠে বলেন, প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে ইরান। যুদ্ধের দামামা যখন থামার নাম নেই, তখনই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক নতুন আতঙ্ক। গত কয়েক দশক ধরে নিজেকে অন্যভাবে হাজির করা ইরান কি তবে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বসেছে? তবে প্রশ্ন হলো, আমেরিকার শত্রু বিদায় নিলেই কি শান্তি আসবে? ডক্টর অ্যান্ড্রিউ লাথামের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, ইরানের পতন হতে পারে মধ্যপ্রাচ্যের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন। অপারেশন এপিক ফিউরির আঘাতে ক্ষত বিক্ষত তেহরান। 2026 সালের 13 মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরান খাদের কিনারে। কিন্তু এই সামরিক বিজয় কি আসলে এক কৌশলগত ফাঁদ? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর লাথাম সতর্ক করেছেন, ইসলামিক রিপাবলিকের পতন হলে এমন এক শূন্যতা তৈরি হবে যা সামলানোর ক্ষমতা হয়তো বর্তমান বিশ্বের নেই। প্রথম দৃশ্যপটে দেখা যাচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও যদি বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকে, তবে তা হবে পশ্চিমাদের জন্য এক অম্লমধুর অভিজ্ঞতা। কয়েক দশক ধরে চলা নিষেধাজ্ঞা আর গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই পরিচিত শত্রুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ একটি রাষ্ট্র যতটাই কট্টর হোক না কেন, তার টিকে থাকার তাগিদ থাকে। অন্তত কার হাতে পারমাণবিক চাবিকাঠি আছে তা বিশ্বের জানা থাকবে। যদি ধর্মীয় নেতৃত্ব ভেঙে পড়ে, তবে কি গণতন্ত্র আসবে? বিশেষজ্ঞরা বলছেন না, বরং ক্ষমতার দখল নিতে পারে ক্ষমতাশালী বাহিনী। ইরান তখন রূপান্তরিত হবে এক বিশাল ন্যাশনালিস্ট সিকিউরিটি স্টেটে। ধর্মতত্ত্বের বদলে উগ্র জাতীয়তাবাদ আর সামরিক পেশি বল দিয়ে শাসিত এই ইরান হবে আরও বেশি আক্রমণাত্মক। কিন্তু ডক্টর লাথাম যেটিকে প্রকৃত দুঃস্বপ্ন বলছেন, তা হল নেতৃত্বহীন এক ইরান। যদি কোনো প্রতিষ্ঠানই ক্ষমতা ধরে রাখতে না পারে, তবে শুরু হবে গৃহযুদ্ধ। তেহরানের রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়বে বিশৃঙ্খলা। একটি বিশাল ভূখণ্ডে যখন কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকবে না, তখন সেই রাষ্ট্র হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা। সবচেয়ে ভীতি জাগানিয়া বিষয় হল ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং পারমাণবিক অবকাঠামো। একটি দেশ যখন ভেঙে পড়ে, তখন এই মরণাস্ত্রগুলো কার হাতে যাবে? বিদ্রোহী গোষ্ঠী, সন্ত্রাসী সংগঠন, নাকি কোনো উগ্রপন্থী জেনারেলের হাতে? এই মরণাস্ত্রগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া মানে পুরো পৃথিবীর নিরাপত্তার উপর সরাসরি আঘাত। ইরান কেবল একটি দেশ নয়, একটি বহু জাতি গোষ্ঠীর মিলনস্থল। কেন্দ্রীয় শাসনের পতনে কুর্দি, বালুচ এবং আজেরি গোষ্ঠীগুলোর মধ্যে স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। আর এই সুযোগে প্রতিবেশী দেশগুলো যদি সরাসরি হস্তক্ষেপে লিপ্ত হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হবে, যা নেভানোর সাধ্য কারো থাকবে না। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্য। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা 1400 ছাড়িয়েছে। শনিবার ইলাম প্রদেশে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে 6 মাসের এক শিশুসহ 6 জন। তেহরান দাবি করেছে তাদের 43,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুঙ্কার দিয়েছেন যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে, তবে ভোরকে না গিয়ে তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েই যাচ্ছে ইরান। একই চিত্র সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোতেও। গত এক সপ্তাহে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি দেশগুলোর। এর আগে সকালে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড খর্গ দ্বীপে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে সেখানে অন্তত 90টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের দাবি, দ্বীপটি থেকে তেল রপ্তানি এখনো স্বাভাবিক রয়েছে। এদিকে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কাতার ও ইরাকের মতো দেশগুলো। তবে ভারতের মতো বন্ধু দেশের কয়েকটি জাহাজকে বিশেষ অনুমতিতে পার হওয়ার সুযোগ দিয়েছে তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সংকটকালে মুস্তফা খামেনির নেতৃত্ব বড় পরীক্ষার মুখে। কারণ নির্বাসিত সাবেক শাহপুত্র রেজা পাহলভিও ঘোষণা দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে প্রস্তুত। ওয়াশিংটন বলছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের দীর্ঘমেয়াদী বিস্তার চায় না। খবর রটেছে ইসরায়েলকে যুদ্ধবিরতির জন্য মাত্র এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। লেবাননেও ফ্রান্স ও আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে উত্তাপ কমছে না। আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানের ঘাঁটি থেকে 2500 অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। তবে এর পরেই জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুদ্ধে যোগ দিতে উত্তর কোরিয়াও যে মুখিয়ে আছে তার জানান দেন কিম জং উন।